আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বন্যায় সাপের উপদ্রব মোকাবিলা করবেন যেভাবে সেই উপায়গুলো সম্পর্কে। বর্ষাকালে নদ নদীর পানি বৃদ্ধি পেতে থাকে। এ সময় বন্যা হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। আর বন্যা হলে বসতবাড়ি দোকানপাট পানিতে তলিয়ে যায়। বাড়তি পানি প্রবেশ করে সাপের বসবাসস্থলেও। তাই গর্ত থেকে সাপ বেরিয়ে আসে জীবন বাঁচাতে। ফলে এ সময় বাড়তি সাপের উপদ্রবে প্রাণ হারান অনেকে। এখন চলুন জেনে নেই কিভাবে বর্ষাকালে সাপ থেকে সাবধান থাকবেন, এছাড়া ঘর থেকে কিভাবে সাপ তাড়াবেন সেই উপায়গুলো সম্পর্কে। 1. কার্বলিক অ্যাসিড বা ফেনল ব্যবহার। বাড়ি থেকে সাপ দূরে রাখতে সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে কার্বলিক অ্যাসিড বা ফেনল। এই রাসায়নিকটির গন্ধ সাপ সহ্য করতে পারে না। তাই ঘরের কোণায় উঁচু স্থানে কার্বলিক অ্যাসিডের বোতল মুখ খুলে রাখুন। এটি বাতাসের সঙ্গে মিশে যায়, ফলে আর সাপ আসবে না। তবে অবশ্যই খেয়াল রাখবেন কার্বলিক অ্যাসিড যেন প্লাস্টিকের বোতলে না রাখা হয়, কেননা প্লাস্টিকের বোতলে অ্যাসিড রাখলে বোতল গলে যাবে। অবশ্যই এই অ্যাসিড কাচের বোতলে সংরক্ষণ করতে হবে। আর অবশ্যই আপনার যদি কোনো পোষা প্রাণী থেকে থাকে খুব সাবধান রাখতে হবে পোষা প্রাণীগুলোকে, যেন এই কার্বলিক অ্যাসিড তারা খেয়ে না ফেলে অথবা তাদের শরীরে না পড়ে, সেই দিক থেকে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। 2. সালফার বা গন্ধক। সাপ তাড়ানোর আরেকটি কার্যকরী উপাদান হলো সালফার বা গন্ধক। সালফারের গুঁড়া সাপের ত্বকে জ্বালার সৃষ্টি করে। অল্প পরিমাণ সালফারের গুঁড়া ঘরে ছিটিয়ে রাখুন, সাপ আর আসবে না। তবে আমি আবারও বলছি, বাসায় যদি কোনো পোষা প্রাণী থাকে তাহলে এমন জায়গায় ছিটাবেন যেখানে তারা যাবে না। 3. ন্যাপথলিন। সাপ তাড়াতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ন্যাপথলিন। এর তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না, তাই ঘরের ভিতরে ন্যাপথলিন ছড়িয়ে রাখুন। 4. সাবান। হাতের কাছে কার্বলিক অ্যাসিড না পেলে লাল রঙের লাইফবয় সাবানও ব্যবহার করতে পারেন। এই সাবানে কার্বলিক অ্যাসিড বিদ্যমান। সাবান কুচি করে ঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিন, সাপ আর আসবে না। 5. রসুন। রসুনের গন্ধ সাপ একদমই সহ্য করতে পারে না, তাই আপনি খুব সহজেই সাপ তাড়ানোর উপাদানটি ঘরে তৈরি করতে পারবেন। যেভাবে তৈরি করবেন চলুন জেনে নেই। কয়েক কোয়া রসুন পেস্ট করে নিয়ে এতে যে কোনো তেল যোগ করুন এবং ছেঁকে নিন। এই মিশ্রণটি ঘরের চারপাশে স্প্রে করুন। এর গন্ধ পেলে সাপ আর আসবে না। 6. সঠিক বর্জ্য ব্যবস্থাপনা। বসত বাড়ির ভেতরে ও বাইরে ভালো করে পরিষ্কার করার পর খেয়াল রাখতে হবে যে উদ্ধৃত ময়লা আবর্জনা সঠিকভাবে অপসারণ হচ্ছে কিনা। অধিকাংশ ক্ষেত্রে এই বর্জ্যগুলো বিভিন্ন ক্ষতিকর কীট পতঙ্গ ও ইঁদুরের আবাসস্থল হয়ে ওঠে। আর এইভাবেই বসত বাড়ির আঙিনায় তৈরি হয় বিষাক্ত সাপের খাবারের উৎস। গ্রামাঞ্চলে ময়লা আবর্জনা পুড়িয়ে দিতে হয় বা মাটিতে রেখে পুঁতে ফেলতে হয়। আর শহরে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এসে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত নির্দিষ্ট ড্রামে রেখে মুখ ঢাকনা দিয়ে বন্ধ রাখতে হয়। এই ডাস্টবিনগুলো থেকে কুকুর, বিড়াল বা কাক খাওয়ার সময় আশেপাশে এলোমেলোভাবে ফেলে রাখছে কিনা সেদিকেও কড়া নজর রাখা উচিত। এছাড়া বাড়িতে বিভিন্ন পোষা প্রাণী প্রায় ক্ষেত্রে খাবার খেয়ে উচ্ছিষ্টগুলো বাইরে বিশৃঙ্খলভাবে ফেলে রাখে। এগুলোর ব্যাপারে উদাসীন থাকলে দীর্ঘ পরিসরে ময়লার স্তূপ বাড়তে থাকে, যার ফলশ্রুতিতে পরিবেশ নষ্ট হয়। অতিরিক্ত ময়লা জমে তা থেকে নির্গত হওয়া খারাপ গন্ধ ইঁদুরকে আকৃষ্ট করে, আর এই ইঁদুর ধরতে বাড়িতে হানা দিতে পারে বিষাক্ত সাপ। তাই চূড়ান্ত নিরাপত্তার স্বার্থে নির্দিষ্ট স্থানে ময়লা সঠিকভাবে অপসারিত হচ্ছে কিনা সেদিকে যথাযথ খেয়াল রাখা জরুরি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।